নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রসুন দিয়ে সিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা সিম একেবারেই পছন্দ করে না, একবার যদি এইভাবে খায় বারবার খেতে চাইবে। আর রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। শীতের নতুন সিম ভর্তি আর দামেও সস্তায়। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। এইভাবে রান্না করলে বাচ্চারাও চেটেপুটে খাবে। বাজারে এত সবজি থাকতে শিম কেন খাবো? শিমে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যগুণ, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। শিমে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও মিনারেল থাকে। শিম পরিপাকের জন্য খুব ভালো। এছাড়া দেহ ঠান্ডা রাখতেও শিম খাওয়া যায়। শিমের ক্যালোরি পরিমাণ বেশ কম থাকে, তাই সরাসরি প্রোটিন না যারা খান না তারা শিম খেতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ টেস্টি এই সিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম সিম নিয়েছি। এবার সিমগুলোকে দেখুন দুদিকে শিরটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই শিরগুলো অবশ্যই ফেলতে হবে, কেননা এগুলো রান্নার পর সেদ্ধ হতে চায় না, আর খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই খারাপ লাগবে। প্রথমে শিরগুলোকে এভাবে বাদ দিয়ে নিয়েছি সমস্ত শিমের। তারপর শিমগুলোকে দেখুন কেটে নেব। এখানে শেপের কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা গোটাও রাখতে পারেন, আবার চাইলে টুকরোও করতে পারেন। আমি এইভাবে 3 টুকরো করে একটু ছোট করে কেটে নিচ্ছি। আর শিমগুলো কাটার সময় একটু আলোর অপোজিট সাইডে ধরে দেখবেন, কেননা শিমের উপর থেকে অনেক সময় বোঝা যায় না যে পোকা রয়েছে, ভেতরে অনেক সময় পোকামাকড় থাকে। এবার সমস্ত শিমগুলোকে এই দেখুন আমি এইভাবে টুকরো করে নিয়েছি। শিমগুলো কাটার আগেই একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1.5 গ্লাস পরিমাণ জল। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শিমগুলোকে একটু সেদ্ধ করে নেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে শিমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। শিমগুলো সেদ্ধ হতে হতে এইদিকে দেখুন আমি নিয়েছি প্রায় 10-12 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই, একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি হবে, খেতে হবে অসাধারণ। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকেও দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা এইভাবে একটু চিড়ে নিচ্ছি। আর এখানে রসুনের কোয়াগুলো আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচারের জারে পেস্টও করে দিতে পারেন, তবে এইভাবে থেঁতো করে দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এদিকে দেখুন শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার শিমগুলোকে তুলে রাখছি। শিমগুলো তুলে নিয়ে কড়াইটাকে আরও একটু পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, তাহলে এর স্বাদটা ভালো পাওয়া যাবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সেদ্ধ করা শিমটা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, আর পুরোটা জলই টানিয়ে নিয়েছি, পুরোটা লবণই রয়েছে। আর তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে শিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদ সর্ষে আর 1/2 চা চামচ কালো সর্ষে। একটু পেস্ট করে নেব। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ।
আগের দিনে মা ঠাকুমারা বলতো সর্ষে বাটার সময় একটু হলুদ আর লবণ দিয়ে বাটলে সর্ষে আর তেতো হয় না। তারপর দেখুন আমি শিলে এইভাবে বেটে নিয়েছি। যেহেতু অল্প মশলা সেজন্য শিলে বেটে নিয়েছি। এদিকে প্রায় ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার শিমগুলোকে এইভাবে একটু ঘেঁটে দেব খুন্তি দিয়ে। এখানে আমি যোগ করে দিচ্ছি বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা। বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়াচাড়া করব মিডিয়াম ফ্লেমে রেখে ২-৩ মিনিট এই জলজলে ভাবটা শুকিয়ে নেব আর সিমটাকে ভাজা ভাজা করে নেব। আর এইভাবে একটু ঘাটা ঘাটা করে দেব যতটা সম্ভব। শিমের এই রেসিপিটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে। এমন খুব বেশি তেল মশলা নেই, অথচ খেতে দারুণ সুস্বাদু। একেবারে অল্প মশলায় তৈরি, আর গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না। পুরো ভাতটা দেখবেন এটা দিয়েই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর অল্প সময়ে একেবারে অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। আর শিম তো বিশেষ করে মহিলাদের জন্য ভীষণই উপকারী। আমাদের চুল, ত্বকের জন্য খুবই উপকার। শীতের দিনে স্কিনগুলো একেবারে আর্দ্র হয়ে যায়। শিমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা ত্বকের জন্য ভীষণ ভালো। এবার দেখুন শিমটাকে একটু ঘাটা ঘাটা করে নিয়ে আমি ১ চা চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। একটু লালচে করে ভেজে নিয়েছি। এই রসুনের ভাজা গন্ধটা এতটা সুন্দর লাগবে, যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন। এখনও রান্না করার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার রসুনের সঙ্গে ভালোভাবে আবারও শিমটাকে মিশিয়ে নিলাম। আর জলজলে ভাব যেন একেবারেই না থাকে সেইভাবে রান্নাটা করে নিতে হবে। রসুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। চিনিটাকে গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটু কাঁচা ধনেপাতা কুচি, মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একটা রসুন সিমের রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আবার চলে আসবেন দারুণ টেস্টি মুখরোচক ঘরোয়া রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।